হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি মহান করুণা আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের সকলকে অনেক অনেক ভালো রেখেছে। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হলো আপনারা আমাদের সকলেরই সাধারণত গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। তো দেখা যায় যে আমরা কিভাবে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে চেঞ্জ করব সেই বিষয়টা আমরা অনেকেই হয়তো পারি, আবার অনেকেই পারি না। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো আমরা খুব সহজেই কিভাবে আমরা আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টকে পরিবর্তন করব। বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা সাধারণত অন্যের কাছ থেকে একটি ইউটিউব চ্যানেল কিনে থাকে। তো অন্যের কাছ থেকে ইউটিউব চ্যানেল কেনার পরে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু তার নামই থাকবে। তো সাধারণত আমরা ইউটিউব চ্যানেল কেনার পরে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কীভাবে পরিবর্তন করে নিজেদের নামে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করব, সেই বিষয়টা কিন্তু আমার এই টিউটোরিয়াল আজকে আপনারা দেখতে পাবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি এখনই শুরু করি। সর্বপ্রথম আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি লগ ইন করবো। লগ ইন করার পরে তারপরে এখান থেকে আমরা আইকনটার উপর আমরা ক্লিক করব। আইকনটার উপর ক্লিক করার পর তারপরে এখান থেকে ইউটিউব স্টুডিও এইটা অপশনে আমরা যাব। ইউটিউব স্টুডিও এখানে যাওয়ার পরে আমাদের সামনে ড্যাশবোর্ডটা এভাবে চলে আসবে। তো এখান থেকে সরাসরি আমরা মনিটাইজেশন এখানে ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পরে দেখেন এখানে আমার একটা মনিটাইজেশন চ্যানেল এটা করা আছে। তো দেখেন এই যে আমার চ্যানেলটা মনিটাইজেশন অ্যাক্টিভ করা আছে। দেখেন এখানে চেঞ্জ অপশনে আমি ক্লিক দেবো। চেঞ্জ অপশনে ক্লিক দেওয়ার পর এরকম আসবে। তারপর প্রসেসডে আমি ক্লিক করব। প্রসেসডে ক্লিক করার পরে দেখবেন আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন আমার চ্যানেলটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অর্থাৎ লগ ইন চাচ্ছে। তো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমার যে নাম্বারটা, সেই নাম্বারটা একটা কোড যাবে, অথেন্টিকেশন কোড। সেই অথেন্টিকেটর কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, দিয়ে দেওয়ার পরে তারপরে আমরা নেক্সটে ক্লিক দেবো। তো নেক্সটে আমরা ক্লিক দিলাম। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এরকম আসবে। আসার পরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক দেবো। তো কন্টিনিউতে ক্লিক দেবো। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে দেখবেন আমার এটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আর কি, অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন চাচ্ছে। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লগ ইন করার পরে দেখবেন এরকম একটা পেজ চলে আসবে। এখানে যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তার নাম আসবে। তো এখান থেকে দেখেন সেন্ড মি কাস্টমাইজ এই লাইনটাকে আমি সিলেক্ট রেখে তারপরে এখানে নিচের দিকে সিলেক্ট ওর কান্ট্রি, এখান থেকে আমি অবশ্যই আমাদের যে বাংলাদেশটা আমি সিলেক্ট করে দেবো। দেখেন আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে উপরের দিকে যাচ্ছি। উপরের দিকে যাওয়ার পরে এই ঘরটায় আমি টিক দিয়ে দেবো। এই ঘরটা আমি ক্লিক দেওয়ার পর তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে দেবো। দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমি আপনার এই যে গেট স্টার্ট এই অপশনটা আমি ক্লিক করব। তো গেট স্টার্ট অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার পেমেন্ট অ্যাড্রেস ডিটেলসটা এখানে দিতে হবে। তো এই আইকনটা এখানে যে দেখেন এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল, বিজনেস আর ইন্ডিভিজুয়াল, আমি অবশ্যই ইন্ডিভিজুয়াল দেবো। ইন্ডিভিজুয়াল দিয়ে এখানে দেখেন যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে নামটা আছে আর এই অ্যাড্রেসের জায়গায় আপনার আইডি কার্ড অথবা পাসপোর্ট যেইটাকে ফলো রেখে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ঠিকানাটা এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। তো ঠিকানাটা বসিয়ে দেওয়ার পরে আমি তারপরে সিটিটা এখানে বসিয়ে দিলাম। সিটি দেওয়ার পরে পোস্টাল কোডটা এখানে বসিয়ে দিলাম। অ্যাড্রেস যেহেতু আমার ছোট তাই এক ঘরেই দিলাম, আপনাদের অ্যাড্রেস বড় হলে আপনার দ্বিতীয় লাইনেও দিতে পারেন। তো দেওয়ার পরে তারপরে আমি একটু নিচের দিকে যাব। দেখেন আমি নিচের দিকে এখানে গিয়ে ফোন নাম্বারটা আমাকে দিতে হবে। যে ফোন নাম্বারটা দিয়ে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আমি ভেরিফাই করতেছি, সেই ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। দেখেন এখানে ইন্ডিভিজুয়াল দিয়েছি, এখানে নাম আছে অ্যাডসেন্স অ্যাকাউন্টে, তারপর এখানে দেখেন এই যে ঠিকানা দেওয়া আছে, তারপরে এখানে যে সিটি দেওয়া আছে, এখানে পোস্টাল কোড আর এখানে ফোন নাম্বার দেওয়ার পরে তারপর সাবমিটে আমি ক্লিক দেবো। তো সাবমিটে ক্লিক দেওয়ার পরে দেখবেন আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট টু ইয়োর হোস্ট। তো এইটা আসার পরে এখানে রিডাইরেক্ট, এইটার উপরে আপনারা ক্লিক করবেন। তো এইটার উপরে ক্লিক করার পরে তারপর দেখবেন আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন ডান। স্টেপ, প্রথম স্টেপ ডান আছে, তারপর দ্বিতীয় স্টেপ ইন প্রসেস। ইন প্রসেস, তারপর তৃতীয় স্টেপ, তৃতীয় স্টেপটাও কিন্তু ডান হয়ে আসে। তো বুঝতে পারছেন বন্ধুরা, আমাদের কাজটি কিন্তু খুব সহজভাবে হয়ে গেছে বন্ধুরা। তো এখন দেখেন এরপর আমি একটু মেইলটা চেক করি। চেঞ্জ ইউর ইউটিউব পেমেন্ট ডিটেলস। তো এই মেইলটা এসেছে, মেইলটাকে আমরা ওপেন করবো। ওপেন করার পরে দেখেন হ্যালো বেস্টিক বিডি, দ্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাইক টু ইউর ইউটিউব চ্যানেল বেস্টিক বিডি ওয়াজ সাকসেসফুলি চেঞ্জড। all future payment will be processed through this new AdSense account। বুঝতে পারছেন বন্ধুরা? তো AdSense অ্যাকাউন্ট, নতুন AdSense অ্যাকাউন্ট আমার এটা অ্যাড হলো এবং এই দেখেন এরপরে AdSense অ্যাকাউন্টের যে নতুন AdSense অ্যাকাউন্টের যে মেইলটা, সেই মেইলটা আমি চেক করতেছি। সেই মেইলেও কিন্তু একটা মেইল এসেছে, পেমেন্ট কন্ট্যাক্ট ইনফরমেশন চেঞ্জ। বুঝতে পারছেন? তো এটা কিন্তু আমার অলরেডি সাথে সাথে কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমরা আবার একটু ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে আমরা এরপরে মনিটাইজেশনে গেলাম। মনিটাইজেশনে গিয়ে আবার এখন আমরা নতুন করে দেখতেছি যে কীভাবে, দেখেন অলরেডি ওয়াও দেখছেন পাচ্ছেন আমার নতুন কিন্তু
কিন্তু অ্যাড হয়ে গেছে, নতুন যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি যে চেঞ্জ করলাম সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আগের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আইডি নাম্বার আর এখন আইডি নাম্বার কিন্তু পার্থক্য হয়ে গেছে। দেখেন এখন এখানে এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করার পরে দেখেন এই যে আমার এখানে কিন্তু এটা $0 আর কি। তো এখানে আমার কোনো ডলার নাই, নতুন যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এটা হলো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা পরিবর্তন করতে পারবেন। ধন্যবাদ। তো বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে খুব সহজে আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে পরিবর্তন করতে পারি। তো পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু আরও গুরুত্বপূর্ণ কিছু স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।